এটা আসলে প্রডিউসার ডিরেক্টরকে তুমি জিজ্ঞেস করবে, এটা আমাকে জিজ্ঞেস করা ঠিক হয় না, এটা আমার দেখার ব্যাপার না। আমাকে ভালো, আমার কাজ হচ্ছে আমি অভিনেতা, আমাকে ভালো কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে অভিনয় করা। শিল্পী সমিতি, আমি একজন নেতা, শিল্পী সমিতির শিল্পীরা নিরাপদে থাকুক, ভালো থাকুক, কাজ করুক, এটাই চাই। কাজে হচ্ছে যে হল নিয়ে এটা আমি আর কথা না বলি, কারণ এইগুলো অনেক বলেছি আগে ইন্টারভিউ থেকে নিয়ে নিও। আর হল মালিকরা যদি স্বাভাবিক কারণে যদি ছবি না পায় তাহলে হল বন্ধ করতে বাধ্য। প্রত্যেকটা হলে 1, 1.5, 2 লাখ 3 লাখ টাকা খরচ আছে, সেটা কোত্থেকে দিবে? কারণ তারা কত আর লস এভাবে কভার করবে। অতএব হল মালিকদের কোনো দোষ দেবো না আমি। আমরা কন্টেন্ট হচ্ছে না এই দেশে, কারণ প্রডিউসার অ্যাসোসিয়েশন বন্ধ, প্রোডাকশন বন্ধ, এই জন্য আর কি হল বন্ধ হয়ে যাচ্ছে। কাজে হচ্ছে যে প্রডিউসাররা আবার যখন ফিরে আসবে, কমার্শিয়াল প্রডিউসাররা, মূলত কমার্শিয়াল প্রডিউসার যদি চলে আসে তাহলেই কমার্শিয়াল ছবি আবার থাকবে, এছাড়া হলের কোন সমস্যা নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সমিতি হয় কি, সমিতিটা করা হয় কিন্তু যে কোনো সমিতিই করা হয় শুধুমাত্র যদি কাজের প্রেক্ষাপট অনেক বেশি থাকে। এখন তো কোনো ছবি হয় না, বছরে সাকিব খানের 2টো বড় ছবি হয় আর 1-2টো ছবি বড় হয়, এছাড়াও তো ছবি হয় না। 4টা ছবি দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলে না। তো সমিতিতে মানে 600 মেম্বার। তো কাজে হচ্ছে যে যখন সমিতি তখনই বেগবান হবে যখন প্রচুর পরিমাণে কাজ হবে। তো কাজ নেই, এফডিসি অলমোস্ট বন্ধও, এফডিসিতে 2টো 1টা ছবির কাজ হয় কদাচিৎ। তো বিষয়টা হচ্ছে সমিতি বেগবান হবে যখন প্রচুর পরিমাণে কাজ হবে, তখন প্রডিউসার ডিরেক্টরের সাথে শিল্পীদের যাতে সৌজন্যতা বোধ থাকে, যাতে কোনো রকমই ডিসিপ্লিনলি কোনো কিছু না হয়, শিল্পী সমিতি চাবে তখন ঠিক রাখা। তো ছবিতে কাজই হয় না, কারণ একটা শিল্পী অনেক দূর থেকে যখন এফডিসিতে আসবে, কারণ এফডিসিতে যাতায়াত কম, একটি কারণে কাজ না থাকলে যাতায়াত কম হয়ে যায়। আর যেই ব্রত নিয়ে আমরা আসছিলাম সেই ব্রত ইনশাল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি। এই পর্যন্ত শিল্পী সমিতির যে সমস্ত বড় বড় কাজগুলো আছে, যে সমস্ত দরকার আছে, যে সমস্ত সামাজিকভাবে, সে সমস্ত আমরা করে যাচ্ছি। এবং আমরা আরও আমাদের 6 মাস 7 মাসের মতো আমাদের আয়ুষ্কাল আছে, 2 বছর পূর্ণ হয়। আমরা এই 2 বছর, এই 7 মাসও খুব সুন্দরভাবে আমরা এভাবেই মেনটেন করবো। আমি আশা করি তারপরে সুন্দরভাবে দেশের মানে আমরা এসেছিলাম আমার মনে 19 এপ্রিল বা মে, এরকম 19 বা 20 এপ্রিল মে, ঠিক ওই রকম ইনশাল্লাহ আমি তারপরে নির্বাচন দিয়ে দেবো, এই কমিটি নির্বাচন দিয়ে দেবে। খুব সুস্থ সুন্দর একটা সুনির্বাচন হবে, আগামী নির্বাচন, এটা আমি প্রত্যয় ব্যক্ত করতে পারবো।